আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা লক্ষ্য করেছেন অথবা শুনেছেন যে এহসানুল হক মিলন, আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, তিনি কোচিং সেন্টারগুলো বন্ধ করতে চাচ্ছেন। তিনি বলছেন যে বাংলাদেশে কোনো কোচিং সেন্টার থাকবে না, কোট আনকোট। তো এই খবরটা আমরা দেখেছি। যদি সত্য হয়ে থাকে খারাপ কিছু না, ইতিবাচক মনে করি। কিন্তু এই কোচিং সেন্টার যদি বন্ধ করে আমাদের শিক্ষার্থীদের কি অবস্থা হবে? আমাদের যে স্কুল কলেজ, সেখানে গিয়ে আমাদের যারা শিক্ষক শিক্ষিকাগণ আছেন তারা কি ঠিক মতন পাঠদান করেন? আমাদের যারা শিক্ষার্থীগণ আছেন, ছাত্রছাত্রী, তারা কি তাদের ক্লাসরুমে পাঠ বুঝে আসতে পারেন? যদি সেটা না আসতে পারেন, ক্লাসে যদি পড়া না বুঝে আসেন, তাহলে কোচিং সেন্টার বন্ধ করলে এর প্রভাবটা কোথায় গিয়ে পড়বে? বাংলাদেশে কোচিং সেন্টারের কালচার অনেক আগে থেকেই আছে, নতুন না। আমার বয়স এখন 40+। আমি যখন ছোটোবেলায় লেখাপড়া করেছি সেই সময় কোচিংও করেছি, বাসায় টিচাররা এসে পড়িয়েছে আমাকে, ওই সময়টাও দেখেছি। এবং বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণী তারা বিভিন্ন বাসায় গিয়ে টিউশনি করে, তাদের অনেক চাকরি নাই, ব্যবসা নাই, তাদের পারিবারিক আর্থিক অবস্থা ভালো থাকে না। আবার ঢাকায় অনেকে কোচিং সেন্টার করে, অনেক স্টুডেন্টরা মিলে। তো আবার অনেক কোচিং সেন্টার আছে যাদের কোটি কোটি টাকা ইনকাম আছে, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের মতন চলে। অনেক স্কুল কলেজে যে ছাত্রছাত্রী আছে তার থেকেও বেশি ছাত্রছাত্রী তাদের কাছে আছে কোচিং সেন্টারে। তো আমরা বিগত দিনে এগুলো অনেকবার দেখেছি যে নুরুল ইসলাম নাহিদকে শিক্ষামন্ত্রী করা হয়েছিল, মাঝে মাঝে সে ঘোষণা দিত, কিন্তু বাস্তবে আমরা তার ফল দেখতে পেতাম না, যে কোচিং সেন্টার বন্ধ হয়ে গেছে। এরপরে আমরা দেখলাম যে ডাক্তার দীপুমণিকে শিক্ষামন্ত্রী করলো অবৈধ ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার। এই দীপুমণি তো আপনারা জানেন যে এসএসসি কীভাবে পাশ করিয়েছে। লাগাতার লক্ষ লক্ষ শিক্ষার্থীদেরকে, ফেল করা ছাত্রছাত্রীদেরকে পাশ করিয়ে দিত, অটো পাস। তারপর আবার কোচিং সেন্টার বন্ধের কথা বলতো, মাঝে মাঝে অপারেশন চালাতে দেখতাম, কিন্তু বাস্তবে বন্ধ হতো না। সাইনবোর্ড সরিয়ে রাখতো, ঠিকই ভিতরে ফ্ল্যাটে বিভিন্ন জায়গায় কোচিং চলতো। তো এখন এহসানুল হক মিলন এমন একজন ব্যক্তি, বাংলাদেশে এ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ে যারা কাজ করেছে, মন্ত্রী ছিল, তার মধ্যে সবচেয়ে বেশি নাম করা এহসানুল হক মিলন। 2001 থেকে 2006 তিনি এডুকেশন স্টেট মিনিস্টার ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী। সেই সময় তিনি বেশ নামকরা হয়ে গিয়েছিলেন। তিনি কেমিস্ট্রির ছাত্র, চাঁদপুর কচুয়াবাড়ি। এখন তিনি ফুল মিনিস্টার হয়েছেন, শিক্ষামন্ত্রী। তো তার অনেক ব্যক্তিগত নীতি নৈতিকতা আছে, একজন ভালো ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, মার্জিত ব্যক্তি। তিনি আসলে কি যা বলছেন তা বাস্তবে পরিণত করতে পারবেন? যারা কোচিং সেন্টার করাচ্ছেন তার সাথে অনেক রাজনৈতিক দল জড়িত, অনেক ধরনের সেবা সেখান থেকে অনেক মানুষ পাচ্ছে, সেখানে চাকরি করছেন অনেক শিক্ষকরা, বিভিন্ন কর্মচারীরা। তাদের কর্মসংস্থানের কি হবে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের স্কুলগুলোতে যে ক্লাসগুলো হচ্ছে, সেই ক্লাসে কি শিক্ষার্থীরা পাঠ ঠিকমতো পাচ্ছে কি না? যদি সেখান থেকে ভালো পাঠ না পায়, তাহলে কোচিং সেন্টার বন্ধ করে তিনি কি করবেন? এছাড়া জনাব এহসানুল হক মিলন এগুলো বাস্তবায়ন করতে পারবেন কিনা অনেক সন্দেহ রয়েছে। কারণ বর্তমান যে সরকার, এই সরকার নরবরে সরকার, ইঞ্জিনিয়ারিং সরকার। এবং ব্যক্তিগতভাবে এহসানুল হক মিলন যে কিছুদিন আগে একটা কাজ করেছেন, অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দিয়েছেন দলীয় ক্যাডারদেরকে। এটা তো সেই ইঞ্জিনিয়ারিং সরকার তাকে বাধ্য করেছে। তো যেভাবেই হোক না কেন, তিনি তো শিক্ষামন্ত্রী, তার দায়িত্ব, তিনি এগুলো নিয়োগ দিয়েছেন। তার নৈতিকতা নিয়ে প্রশ্ন, তার ইথিক্যাল ব্যাপারটা নিয়ে প্রশ্ন আসছে। তো সেই ধরনের ব্যক্তি কোচিং সেন্টার কি বন্ধ করতে পারবেন কি না, সেটা একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম।